ভাইরা আমার পূর্বে আমার আগে অনেকগুলো বক্তা বক্তব্য দিয়ে চলে গেছেন, আর মানুষেরও আনাকুম আর জানাকুম লাগা আছে। আনাকুম और জানাকুম लगा हुआ है, कोई आता है कोई जाता है। আর বেশিরভাগ তো ওই সব জামাইরা, যে জামাইরা নতুন নতুন বিয়ে করেছে, ওহো, শ্বশুরের বাড়ি দেশি মুরগির মাংস দিয়ে ভাত খেয়ে ওরা স্টেজে গরমে বসে থাকতে পারছে? ওরা তখন ওই দোকানে দোকানে হাওয়া খেয়ে বেড়াচ্ছে আর গু খুঁজে বেড়াচ্ছে, কোথায় গু কোথায় পায়খানা পাওয়া যাবে। ওরা ওইদিকে রাস্তা ঘুরে বেড়াচ্ছে আর দেখছে। আমি এইসব লোকগুলোকে মনে করি যে যারা স্টেজে বসে আছেন, আলহামদুলিল্লাহ, আপনারা এটাকে কোনো মুহূর্তে খারাপ ভাবিয়েন না। এমন জায়গায় বসে আছেন যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আপনাদের জন্য মাগফিরাতের দোয়া করছে। আল্লাহ, যেই লোকগুলো ধৈর্য ধরে বসে বক্তব্য শুনছে, এদের ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। তো ভাই, খুব ভালো জায়গাতে আছেন, ধৈর্য ধরে বসুন, আর আমি একটু আপনাদের সম্মুখে একটু আলোচনা করি। তাহলে একটা কথা খালি আগে আপনাদের বলে দিই, মানুষেরা মনে ভাবে মৌলানা সাহেবরা যে কথাগুলো বলছেন এগুলো আসলে মিথ্যা কথা বলছে, জি এরা কোনো কাজের কথা বলে না, এরকম মনে মনে মানুষ ভাবছে। তো একদিন এক মৌলানা সাহেব জুমার দিনে বক্তব্য দিয়ে মানুষকে কাঁদিয়ে ফেললেন। ও ভাইরা, বন্ধুরা, তোমরা আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, ভালো কাজ করলে ভাইজান, না হলে কবরের ভিতরে গেলে সাপে ছাগল মারবে, বিচ্ছু কাটবে, ফেরেশতা এসে লোহার হাতুড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেবে, আবার তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ভাইজান গো, কবরের ভিতরে বহু রকমের আযাব রয়েছে। একটা লোক কেঁদে মরে গেল, আল্লাহ এত ভয়ঙ্কর কবর। ওই লোকটা আবার সেই দিন কিন্তু বিহারের বাড়ি যাবে সন্ধ্যাবেলার দিকে। তো সন্ধ্যাবেলার দিকে বিহারের বাড়ি যাওয়ার পরে খাওয়া দাওয়া সেরে বিহাইকে বলছে, বিহাই আর থাকবো না, বাড়ি যায়। জি, তো বাড়ি যাবে। তখন কিন্তু আর সাইকেল মোটর সাইকেল ছিল না, গাধা ঘোড়ায় সফর করতো, বুঝতে পেরেছেন? বিহার বাড়ি থেকে যখন ও আবার বাড়ি রওনা হয়েছে, রাত্রি তখন 9টা হয়ে গেছে। যেতে 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 এবার যখন বাড়ি যাবে তার আগে রাত 12টা, মনে ভাবছে আর এখান থেকে যাবো, জি রাস্তায় কি হয় না হয়, এখানে থেকে যাবো। একটা কবরস্থানে ওর জায়গা নিয়েছে, গর্ত দেখছে বিরাট বড় বড়, ওই গর্তে তখন ও ঘোড়াটা উপরে রেখে দিয়ে তারপরে গর্তের ভিতরে ঢুকে গেছে। এবার ওই দিনই দুইটা ডাকুন হাতে বড় বড় লাঠি নিয়ে ডাকাতি করতে চলে গেছে। দেখছে যে ওপরে একটা ঘোড়া বাঁধা, আর ওই ঘোড়ার পাশে গর্তের ভিতরে একজন লোক বসে আছে। বলছে, বাবা আমরা কি ডাকাত রে? আমাদের চাইতে বড় ডাকাত মনে হয় এ হারামজাদা বসে আছে। তখন বলছে, উঠবো না। বলছে, উঠ না। বলছে, উঠবো না। তো ডাকাত দুটা হাত দোকান টেনে ধরে ওকে ওপরে নিয়ে এসছে, বুঝলেন? আসার পরে তো বলছিস, কি ব্যাপার, তুই কথা কেন শুনিস না?
বাস হাতে ছিল লাঠি, 60 পিছনে 2-4 লাঠি দিয়েছে। বলে বল কোথায় গেছিলি, কি ব্যাপার? ভাই আমি বিহার বাড়ি গেছিল, বেড়াতে গেছিল ভাই, দিয়ে এখানে আইসা একটু আরাম টারাম করছিল, সকালে বাড়ি যেতাম ভাই। আর মারিস না ভাই, তোকে বাপু বলছি ভাই, এদিকে ভাই বোঝে ফের বাপু